অন্তর্বর্তী সরকার গেল ৯ মাসে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কার তালিম দিচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল আহসানের। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র রাজনীতিবিদরা। গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্ত থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত, দেরি করল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। বৈঠকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিন্ন নদীর পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সংবিধানের পুনর্লিখন চায় না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। জাতীয় সংসদের এলটি হলে ঐক্যমত কমিশনের সাথে সংলাপে মৌলিক 4টি নীতি অক্ষুণ্ণ রেখে সংবিধান সংশোধনের মত দিয়েছে দলটি। ৭১-এর মহান মুক্তিযুদ্ধকে ২৪-এর ছাত্র জনতার বিপ্লব দিয়ে প্রতিস্থাপনের অপচেষ্টা চলছে বলেও কমিশনের অভিযোগ করে সিপিবি। বড় ধরনের সংস্কারে হাত না দিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের পরামর্শ দিয়েছেন দলটির নেতারা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় ঐক্য গঠনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় দফা ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসে সিপিবি। স্বাগত বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে কাজ করছে কমিশন। ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা বিজয়ের এক ধাপ মাত্র, কিন্তু রাষ্ট্র কাঠামোকে বদলে দিয়ে নাগরিকদের অধিকার সুরক্ষা করা, সমতার বিধান নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এগুলো এক দীর্ঘমেয়াদী সংগ্রামেরই অংশ। এরপর দীর্ঘ প্রায় 4 ঘণ্টা চলে দুপক্ষের সংলাপ। এতে 6টি কমিশনের 177টি প্রস্তাবনা সিপিবির কাছে তুলে ধরা হয়। এ সময় জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই মূল 4টি নীতি ঠিক রেখে সংবিধান সংশোধনের মত দেন তারা। ৭১কে অনেক সময় 24 দিয়ে রিপ্লেস করা হচ্ছে। আমরা বলেছি এইটা যথাযথ না। মুক্তিযুদ্ধের চেতনা যেমন থাকবে, অবশ্যই 24-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও থাকবে। 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না থাকা আমরা ঐক্যমত্য পোষণ করেছি। তবে আমরা বলেছি এমন কোনো বিতর্কিত বিষয় সামনে আনা উচিত হবে না যেটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করে। যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে আমরা নির্বাচনের জায়গায় যেতে চাই। সংবিধান পুনর্লেখনের আমরা বিরুদ্ধে। ৭২-এর সংবিধানকে বাতিল করতে হবে, মুক্তিযুদ্ধ গিয়ে করতে হবে, এগুলো গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে ছিল না। সেই বিতর্কে না যাওয়ার পক্ষে আমরা বলেছি। যদিও এখানে আরও ডিটেইল তাদের সাথে সামনের বার আলোচনা হবে। সব কিছু নির্বাচিত পার্লামেন্টের মধ্য দিয়ে এগুলো করতে হবে, বাইরে কোনো এক দিয়ে
সমন জারি করে এক্সট্রা করে এটা করা ঠিক হবে না। এ পর্যন্ত 31টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আছেন আমাদের পার্টির সহকারী সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আগামী বাজেটে থাকবে না কোনো মেগা প্রজেক্ট। ফুলিয়ে ফাঁপিয়ে বড় বাজেট টাকা ছাপিয়ে কিংবা ঋণ করে বাস্তবায়ন করবে না সরকার। তবে বাজেটের আকার কেমন হবে তা শিগগিরই চূড়ান্ত করা হবে। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা। তার দাবি, এনবিআর বিলুপ্তি করা হলেও রাজস্ব সংগ্রহে নেতিবাচক প্রভাব পড়বে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। অর্থ বছরের বাজেট উপস্থাপন করবে। সংসদ অধিবেশনে হচ্ছে না এবারের বাজেট। তার বাইরে প্রথম বাজেট দেবে অন্তর্বর্তী সরকার। গত অর্থ বছরে প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট দিয়েছিল আওয়ামী লীগ সরকার। স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। তবে এবারের বাজেটের আকার ছোট করার ইঙ্গিত দিলেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, অসংলগ্ন বাজেট করতে চাইছেন না তারা। বাস্তবায়নযোগ্য বাজেটের আকার নির্ধারণে কাজ চলছে। বাজেটটাকে তো আমরা একটু বাস্তবায়ন করব, একটু বিরাট একটা গ্যাপ নিয়ে আর করব না। প্রকল্প এডিপিটা আমরা একটু বাস্তবায়ন করব। আমরা অত্যন্ত বাস্তব প্রজেক্টে বড় বড় মেগা প্রজেক্টে ধার করে ডেফিসিট দিয়ে এগুলি করব না। ব্যাংক থেকে বড়োইংও করে বিরাট তারপর টাকা ছাপিয়ে আমরা এগুলো বাজেটটা বাস্তবায়ন করব। কিছুটা তো ডেফিসিট থাকবে, সেটা পূরণ করবো। আমি তো নেগোসিয়েট করছি আমরা IMF-এর সাথে, ওয়ার্ল্ড ব্যাংকের সাথে প্রজেক্টের ব্যাপারে। সেটা মোটামুটি এখন সাকসেসফুল। ছোট বড় বুঝতে পারবেন কদিন পরে। অর্থ উপদেষ্টা কথা বলেন এনবিআর বিলুপ্তির বিষয়েও। প্রতিষ্ঠানটি ভেঙে দুটি আলাদা বিভাগ করা হলেও রাজস্ব আদায়ে সমস্যা হবে না বলে মনে করছেন তিনি। এটা ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, পলিসি ডিভিশন আর ইমপ্লিমেন্টেশন ডিভিশন এক থাকে না। আর এনবিআর করবে এটা ইমপ্লিমেন্ট। এখন এনবিআর যদি পলিসিও করে, মানে যাদের খালি কাজ হলো কালেক্ট করা, এটা কনফ্লিক্ট ইন্টারেস্টও থাকে। আমি পলিসি করলাম, আমি আবার লোকজনদের আদায় করলাম। রাজস্ব আদায়ের কোনো প্রভাব না। রাজস্ব আমরা এই পর্যন্ত যেটা অলরেডি কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না। আমি আরও এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না, যে বলে 2%। জানা গেছে IMF-এর ঋণ পেতেই শর্ত মেনে এনবিআরকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।